আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুন্দর জীবনের জন্য। আজকে এই সকালে আপনাদের সকলকে নতুনভাবে আমন্ত্রণ জানাচ্ছি এমন একটি বিষয়ে কথা বলার জন্য। আমরা আজ এসেছি এখানে আপনাদেরকে নিয়ে, তা হচ্ছে আমাদের মাতৃভূমির বিষয়ে। বিশ্ব মানচিত্রে আমাদের দেশটি এমন একটি জায়গায় আছে যার কারণে বারবার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাণিজ্যিক কারণে হোক যেভাবে হোক আমাদের মানচিত্রে হাজির হয়েছে বুর্জোয়া শ্রেণী। বিভিন্নভাবে তারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, করেছে অত্যাচার। শত বছর কিংবা শত দিন পেরিয়ে গেছে, আমরা কি পেরেছি সেই অত্যাচার শাসন সব কিছু থেকে বের হয়ে আসতে? আমরা কি পেরেছি আমাদের মাতৃভূমিকে সুস্থভাবে মুক্ত রাখতে? আসুন আজকে নতুন করে একটু কথা বলি আমাদের মাতৃভূমির বিষয়ে। ইসলাম কি বলে আমাদের এই বিষয়ে? আমাদের আজকের বিষয় মাতৃভূমির প্রতি দায়িত্ব এবং কর্তব্য। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। শুরুতেই বলেছি আমাদের আজকের বিষয় ইসলামে মাতৃভূমির প্রতি দায়িত্ব এবং কর্তব্য। কি বলে এই বিষয়ে ইসলাম? চলুন আপার কাছে একটু জেনে নিই। আপা, যে বিষয়টা আজ আমরা কথা বলছি তা খুবই সচেতন নাগরিকের একটি বিষয়, তাই না কি? আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর একটি প্ল্যাটফর্মে দেখতে চাই, নিজেরা সুস্থভাবে বাঁচতে চাই, তাহলে এই বিষয়টাকে এড়িয়ে চলা অসম্ভব। ইসলাম কি বলে এই দেশের প্রতি, আমাদের মাতৃভূমির প্রতি আমাদের মমতা ভালোবাসা কেমন থাকা উচিত? আচ্ছা, যে মাতৃভূমির প্রতি আমার যে মমতা এবং ভালোবাসা, এটা একটি হৃদয়ের সাথে ব্যাপার। হ্যাঁ, এখন কথা হলো যে এটা ইসলাম কিভাবে দেখছে, সেটাই তো আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা বলবো কি, এই যে আবেগীয় বিষয়টি যদি আমরা দেখি, যে ইসলামে আমাদের সব নিয়ম নীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, মানব কল্যাণের কথা আছে, রাষ্ট্রনীতি, সমাজনীতি, ব্যক্তিগত জীবন, পরিবার, কিছুই বাদ নেই। কাজে এটা কিন্তু এখানেও অন্তর্ভুক্তি আছে, এবং এই আবেগীয় জিনিসকেও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, এটার দিয়েছেন মানুষকে সুযোগটা। তো সেটা কিভাবে বুঝি? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচারিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, তখন তিনি মক্কার দিকে তাকিয়ে বলছিলেন যে, হে মক্কা, তুমি আল্লাহর কাছেও প্রিয় শহর, আমার কাছেও প্রিয়। আজ যদি এরা আমাকে বের করে না দিত, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। এটা তিরমিজিতে আছে। তো এই যে আবেগঘন একটি হৃদয়ের যোগাযোগ তার জন্মভূমির সাথে ফিরে কথাটা বলেছেন। হ্যাঁ, এবং বলেছেন এটা। এবং কথা হলো কি, যে এটাই কিন্তু দেশকে ভালোবাসা বা মাতৃভূমিকে ভালোবাসা, এটা একটি ইমানদারিরও পরিচয় দেখা যাচ্ছে, যে উনি সত্যিই তো ভালোবেসেন, এবং সেটা উনি বের করেছেন এই ভালোবাসাটা। বরং মানুষের এই স্বাভাবিক মানবিক আকুতিটা ইসলাম সম্মতই, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু নয়। কিন্তু আমি যখনই বলবো যে আমি মাতৃভূমিকে ভালোবাসি, সাথে সাথে কিন্তু আমার উপর বেশ কিছু দায়িত্ব। কারণ ভালোবাসা শুধু তো ভালোবাসা নয়, ভালোবাসার বহিঃপ্রকাশই কিন্তু কিছু পালনের মাধ্যমে, তাই না? আমি তো হৃদয়ে রেখে দিলাম, এটা কিন্তু হলো না, তাই না? আমাকে কিন্তু হাতে পায়ে কিছু করতে হবে। তার প্রথমেই যেটা চলে আসে সেটা হলো যে ভালোবাসা, আমি ভালোবাসি বলেই সমাজ ও জাতির কল্যাণ করব। এবং এখানে কোরআনের আয়াতে বলা হচ্ছে সূরা মাইদাতে, তোমরা সৎ কাজে সহযোগিতা করো, পাপ ও জুলুমে নয়। তারপরে আছে সূরা নাহলে, আল্লাহ ন্যায় বিচারের কথা বলেছেন, সদাচারের কথা বলেছেন, আত্মীয়দের দান করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ন্যায় বিচার, কল্যাণমূলক কাজ, সদাচার, এগুলো কিন্তু সবই কল্যাণের কাজ, এবং এগুলো তখনই আসবে যখন আমি একটি দেশে এই কাজটি করব এবং দেশকে যখন ভালোবাসবো বা মাতৃভূমিকে ভালোবাসবো। তারপরে আরেকটি দ্বিতীয় পয়েন্ট চলে আসে, যে যখন আমি মাতৃভূমিকে ভালোবাসবো, আমি কিন্তু সেখানে বিপর্যয় বা ফাসাদ সৃষ্টি করব না। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু অনেকবার বলেছেন, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। আবার অন্যত্র আছে যে মানুষরা বলে যে তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে কি আমরা তো সেটা করছি না, আমরা শান্তির প্রতিষ্ঠিত করছি। মানে কত উল্টো, এটা কোনো মতেই চলবে না। পত্রিকা আমরা সবসময় দেখতে পাই। হ্যাঁ, এবং বর্তমানে কাজ করে তারা বলে যে আমরা শান্তির জন্য করছি। হ্যাঁ, এবং পুরো বিশ্বেতে এখন আমরা অনেকভাবেই দেখতে পাচ্ছি। আপনারা
দেখতে পাচ্ছেন খবরেও, যে সমানে এক পক্ষকে আমরা যদি মেরেও ফেলি, অন্য পক্ষ বলবে যে আমি তো শান্তির জন্য এটা করছি। তা কিছু বলার নেই, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনো মতেই ফাসাদ করা যাবে না মাতৃভূমিতে বা অন্যান্য ভূমিতে যেখানেই আমি থাকি। কারণ এখানে আবার একটি কথা আছে, অনেকেই প্রবাসী হয়ে যান, তখন ওইটাই তাদের মাতৃভূমি বা ওনার বাচ্চাদের মাতৃভূমি হয়ে যায়, তাই না? কিন্তু এর অর্থ এই নয় যে ফাসাদ অন্য জায়গায় করতে পারবে। ইসলাম কখনোই এটা দেয় না, অনুমতি দেয় না, এবং আমাকে কল্যাণকর কাজে কিন্তু নিয়োজিত থাকতেই হবে। তৃতীয়ত আমি বলবো, জন্মভূমিকে ভালোবাসবো, সেটা কিন্তু জাতি বা বর্ণের ঊর্ধ্বে উঠে। এটাকে জিয়ে রেখে আমি গর্বও প্রকাশ করব না, অন্য জাতিকে হেয়ও করব না, তাই না? যেমন কেউ যদি যে আফ্রিকার কোনো দেশে বাস করে এবং সে যদি অনবরত বর্ণ নিয়ে কথা বলে, তাহলে কিন্তু এখানেই আমি বিভেদতা সৃষ্টি করলাম, সেটা কিন্তু চলবে না। তাদের মাতৃভূমিকেও আমি কিন্তু হেয় করতে পারবো না। এবং এখানে একটি আয়াতই আমি এখানে উদাহরণস্বরূপ দিচ্ছি, সেটা সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি একটি নর ও নারী থেকে, এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে, গোত্রে, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যার তাকওয়া আছে। অর্থাৎ তাকওয়া ছাড়া আর সব কিছু এখানে নাই। কাজে মাতৃভূমি বলি আর আমি যেই ভূখণ্ডে থাকি সেটাই বলি, সেখানে আমি কাউকে হেয় করতে পারবো না, এবং নিজেকে আমি অবশ্যই আল্লাহর বান্দা হিসাবে, সেই ক্ষুদ্র বান্দা হিসাবে ট্রিট করতে হবে, কারো উপরে আমি নই। কাজে মাতৃভাষাকে ভালোবাসলে আমাকে এই মনোভাব থাকতে হবে। আরেকটি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ পুরো বিশ্বের জন্য রহমত। ওনার উম্মত হিসাবে আমরা যেন রহমত হই, হ্যাঁ, অন্যের উপকার ছাড়া অপকার যেন না করি। সেটা অন্য মানে এখানে পশু পাখি পরিবেশ সব কিছু। কাজে যখন আমি মাতৃভূমিকে ভালোবাসবো, আমি কিন্তু তার কোনো রকমের ক্ষতি করতে পারবো না, এবং তার গাছপালা পশু পাখিরও না। এটা বিশাল একটি অবস্থা, এবং এটা বলার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে আমি শিক্ষার উন্নয়ন করব, তাহলে আমি শিল্পের উন্নয়ন করব, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হব, তাইলেই আমি কিন্তু ভালোবাসা প্রকাশ পাবে। আমি দুর্নীতি করে ফেললাম, তাহলে কিন্তু আমি ভালোবাসার উল্টোতে অবস্থান করছি, আমি দেশকে ভালোবাসি না। এটা কিন্তু আমরা অহরহ করছি, মুখে বলছি ভালোবাসি, কাজে প্রমাণ করছি যে আমি। হ্যাঁ, আর লাস্টলি আমি বলবো, জন্মভূমি ও ইসলাম এই দুটোর মধ্যে যদি কখনো সংঘর্ষিক হয়ে যায়, যে জন্মভূমিতে আমি থাকতেই পারছি না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে, তাহলে কি হবে? তখন আমাকে সত্যের উপরেই থাকতে হবে, যেটা আল্লাহর রাসূল করেছিলেন। কুরআনের বাণী হৃদয়ে ধারণ করে তিনি মক্কা ত্যাগ করে চলে গেলেন। অনেক কষ্ট হয়েছে ওনার সাহাবীদের। কিন্তু আমরা তো এখানে এটাও পাই, তিনি কিন্তু আবার ফিরেও এসেছিলেন, ফিরে এসেছিলেন, কিন্তু তিনি থাকেননি, পরে তো থাকেননি, এটা আল্লাহরই হুকুম। ওনার জন্মভূমিতে উনি কিন্তু পরে অবস্থান আর করেননি, কিন্তু সেটা এখনও সেই কাবা শহর মানে শ্রেষ্ঠ একটি স্থান পুরো দুনিয়াতে। তারপর কি অন্যদের বিরুদ্ধাচরণ, অন্যায়ের বিরুদ্ধাচরণ করা, আরেকটা হলো শান্তিপূর্ণভাবে পরিবর্তন করা, মানে যখন থাকতে পারছে না কিন্তু থাকতেই হচ্ছে, তখন শান্তিপূর্ণভাবে পরিবর্তনের চেষ্টা করা। হ্যাঁ, এটা কিন্তু আমরা ভুলে যাই। যেমন কেউ যদি অন্যান্য দেশে থাকে, সেই দেশের নিয়ম শৃঙ্খলাটা মেনেই কিন্তু তাকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, যেখানে অন্যায়টা হচ্ছে, এবং যদি সেটা তার মাতৃভূমি হয়। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এখানে স্মরণীয়, যে উনি বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখে, সে যেন হাত দিয়ে সেটা রোধ করে, হাত দিয়ে যদি না পারে মুখে কিছু বলে সেটা রোধ করে, যদিও সেটা না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে, কিন্তু সেটা ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর। কাজে আমাদের ঈমানের নীরব থাকার কোনো সুযোগ নেই এখানে না। কাজে নীরব থাকবো, নিম্নতর ঈমান নিয়ে আমি মাতৃভূমিকে ভালোবাসি বলছি, এখানে কিছুটা আমারই ত্রুটি রয়ে গেছে। কাজে মাতৃভূমিকে ভালোবাসার অর্থই হলো হকের উপরেও থাকতে হবে, ওই দেশের অন্যায়ের বিরুদ্ধাচরণও করতে হবে, যেভাবে আমরা যেভাবে পারবো ইনশাআল্লাহ। একটু বুলবুল আপার কাছে আসি। আপা কিন্তু বলছেন যে প্রথমে শুরু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উনি হিজরত করেছেন তখন পিছন ফিরে কাবার দিকে তাকিয়ে, মতন মক্কা শহরের দিকে তাকিয়ে তিনি তার টানটা অনুভব করেছেন। অর্থাৎ রাসূলের জীবনেই কিন্তু আমরা পাচ্ছি মাতৃভূমির প্রতি টান, ভালোবাসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই ভালোবাসা প্রকাশ করেছেন? আচ্ছা, এটা ইতিহাস থেকে, তার সিরাত থেকে, এবং তার সাহাবীগণের যে সিরাত আছে সেসব থেকে যদি আমরা দেখি, আমরা যদি একটু নেয়ার চেষ্টা করি, একটা ঘটনাকে আমরা কিন্তু বিভিন্নভাবে বর্ণনা করতে পারি। তো
তো সেখান থেকে আমরা দেখি, আমি তার আগে প্রথমে বলে যাই যে আমরা যে কোন দেশে জন্ম নিব এটা কিন্তু আমরা কেউ আল্লাহর কাছ থেকে চেয়ে আনছি নাই। না, আমরা আগে কোন মায়ের পেটে আমরা আসব, কার ঘরে আসব, এটাও চেয়ে আসি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উনি দয়া করে আমাদের উপর রহম করে আমাদের জন্য যে জায়গাটা সবচেয়ে ভালো উনি মনে করেছেন সেখানে পাঠিয়েছেন। দেশটাও কিন্তু এর বাইরে কিছু না, যে আমাকে কোন দেশে পাঠানো হয়েছে এবং সেই দেশের ভৌগোলিক অবস্থা, সেই দেশের প্রকৃতি, এটা অবশ্যই আমার জন্য অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে, সুতরাং আমাকে এখানে পাঠানো হয়েছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর যেহেতু আমাদের মায়ের কোলে পাঠালে ওই মায়ের সম্পর্কে আমাদের যে ধারণা, তার সম্পর্কে আমাদের যে পারসেপশন থাকে, তাকে ভালোবাসার যে আবেগটা আমাদের সাথে মিশে থাকে, দেশের সাথেও ঠিক একই রকম টান অনুভব করা, এটা হচ্ছে মাতৃভূমির সাথে সম্পর্ক। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই টানটাই উনি অনুভব করেছেন, আমরা তার কথাই এটা দেখি। এরপরে দেখি যে তার এবং তার সাহাবীগণের যে কর্মকাণ্ড, সেখান থেকে যদি দেখি, আপা যেটা বলছিলেন যে ওনারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, মক্কা এবং মদিনা বা সেই সময়কার ইয়াসরিব, এই দুই জায়গার জলবায়ুগত বা আবহাওয়াগত বেশ পার্থক্য ছিল। ফলে মক্কা থেকে যে ইয়াসরিবে যে সেখানে সুস্থভাবে সেটেল হয়ে যাওয়া, এটা কিন্তু খুব কষ্টকর ছিল। ঠিক আছে, তুলনামূলক কি ইয়াসরিব তখন ঠান্ডা ছিল না? একটু ঠান্ডা ছিল, একটু বৃষ্টি বেশি হতো, ফলে মানুষজন বেশি সর্দি কাশি জ্বরে আক্রান্ত হচ্ছিল এবং অনেকে অনেক রকমের অসুস্থতা আমরা জানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছেন এবং অনেক সাহাবা কেরামগণ সেই সময় অনেক বেশি অসুস্থ হয়ে গেছেন। সেই সময় ওনাদের মনে এই ধারণা আসছিল আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যাওয়াই ভালো ছিল, এখানে আমাদের জন্য আসলে ছুট করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ এখানে কোনো দুনিয়াবি স্বার্থে তারা হিজরত করেন নাই। সুতরাং শারীরিকভাবে সেখানে তারা মানে নিজেদেরকে ফিট করতে পারছেন না বা অ্যাডাপ্ট করতে পারছেন না দেখে যে আবার ফিরে যেতে হবে, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে ইয়া রব, আপনি দেখেন যে ওনারা কী জন্য আমরা মানে কত কষ্ট করে তারা মক্কা থেকে মদিনাতে এখানে ইয়াসরিবে হিজরত করে চলে আসছে শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। এখন আপনি এদের প্রতি এতটা রহম করেন যেন তারা এই ভূমিটাকেও তাদের মাতৃভূমির মতো ভালোবাসতে পারে কিংবা তার চেয়ে আরো বেশি ভালোবাসতে পারে। সুবহানাল্লাহ। আপা এখানে একটা প্রশ্ন এসে যায়, আপা তাহলে কি যেখানে আমরা বসবাস করব সেই ভূমির প্রতি ভালোবাসাটাও কি এখানে ঈমানের অঙ্গ? অবশ্যই। এবং যেটা ফলশ্রুতিতে যেটা হলো, পরবর্তীতে ওনারা মদিনাকে নাম তো দিলেন মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন। তো সেই শহরকে ওনারা এত বেশি ভালোবাসলেন নিজের প্রাণের চেয়েও বেশি এবং সেখানেই থেকে গেলেন। মক্কা বিজয় করে ওরা ফিরে আসলেন কিন্তু আবার মদিনাতে চলে গেলেন। মক্কা বিজয় করার পর ওনারা কিন্তু মাতৃভূমিতে বসে থাকেন নাই। সুতরাং যেখানে তার জন্ম হয়েছে সেখানকার প্রতি দায়িত্ব যে সেখানে তিনি দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্ব কিন্তু উনি পালন করেছেন, সাহাবা কেরামগণ সাহায্য করেছেন। পরবর্তীতে ওনারা যেখানে যে পরবর্তীতে বসতি স্থাপন করেছিলেন সেইটাকে আবার মাতৃভূমি হিসেবে নিয়ে তাকে এতটাই ভালোবাসলেন যে মক্কা থেকে তারা মদিনায় আবার ফিরে চলে গেলেন। তো এখান থেকে দেখা যাবে যে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এটা দুই রকমের। একটা হচ্ছে জন্মগতভাবে আমি যেখানে হয়েছি, যতদিন সেখানে থেকেছি ততদিন পর্যন্ত সেখানকার প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেছি। যখন সেই জায়গাটা আমার জন্য প্রতিকূল হয়ে যাচ্ছে, আপা যেটা বলেছেন হকের উপর প্রতিষ্ঠিত থাকা, আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার যেটা আমার জন্য কষ্টকর হয়, তাহলে অবশ্যই আল্লাহ বলেছেন যে পৃথিবীটা অনেক বড়, প্রশস্ত, অনেক প্রশস্ত, সুতরাং তোমরা জায়গা পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাও। আল্লাহ পাঠিয়েছেন বলে যে আমাকে এখানেই থেকেই মরতে হবে সেরকম না। যদি দিন পালনে প্রবলেম হয় বা বাধা আসে তাহলে প্রশস্ত দুনিয়ার আমি যে কোনো কর্নারে চলে যেতে পারি, যেখানে আমি একটু স্বাধীনভাবে বা শান্তিতে আল্লাহর দিনকে পালন করতে পারবো। এখানে কি ইসলামের কোনো বিধি বিধান আছে কিনা আমি কোন দেশে যাচ্ছি, কোন দেশকে আমি আবার পুনরায় মাতৃভূমি হিসেবে নিতে যাচ্ছি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা দুনিয়াবি স্বার্থের কারণে অনেক সময় নিজের দেশকে ত্যাগ করে অন্য দেশে চলে যাই। এটা মাথায় রাখতে হবে যে আমার এই হিজরতটা শুধুমাত্র যেন আল্লাহকে পাওয়ার জন্য হয়,
আমি অন্য দেশে যেতেই খুব পারি, গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্য দেশে যেতেই পারি। হাদিস থেকে এটা আসছে যে হিজরত যারা করেছে, যে যে নিয়তে হিজরত করেছে তার জন্য সেটাই, যে আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করেছে সে আল্লাহকে পাবে। আর যে কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করেছে, এটা একজন সাহাবী ছিলেন যিনি একজন নারীকে বিয়ে করার জন্য মদিনাতে হিজরত করেছিলেন, তো তাকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছিল, সুতরাং সে সেটা পাবে। কেউ যদি দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য একটা ভালো পরিবেশ, সেখানে সিকিউর সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন এরকম আছে, এটা পাওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে গেল, তার জন্য অতটুকুই, হয়তো সেটা সে পুরোপুরি পাবেও না। কিন্তু যদি নিয়তের মধ্যে থাকে আমি আমার দেশে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, যেখানে আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় নেই, আমি যাব সেখানে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, এই নিয়তটা মানে আমি কোন মিশন নিয়ে যাচ্ছি এটার উপর ডিপেন্ড করবে। হিজরত করা অবশ্যই ইসলাম সাপোর্ট করে, বাট আমার নিয়তটা হচ্ছে মেইন। এই যে শিক্ষার কথা যদি আমরা বলি, তাহলে আমরা উচ্চশিক্ষার জন্য ইউরোপ আমেরিকার দেশগুলোতে যাই, বিশেষ করে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে। আমাদের শিক্ষা ব্যবস্থা অতটা ভালো না, আমরা এটা বলে থাকি, কিন্তু শিক্ষা শুধুমাত্র দুনিয়াবি না, এটা মাথায় রাখতে হবে যে মুসলিমদের জন্য শিক্ষা শুধুমাত্র দুনিয়াবি না। যেই শিক্ষা আখিরাতের সাথে কানেক্টেড করে না, ওই শিক্ষার কোনো মূল্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নাই। যারা বিদেশে যাচ্ছে আসলে তারা যদি এই নিয়ত করে যে আমি আল্লাহর খাস বান্দা হয়েই ওখানে আমি অবশ্যই সুযোগটা হ্যাঁ চেষ্টা করব, যে ওখান থেকে আমি যে জ্ঞানটা অর্জন করব সেটা অবশ্যই দিনের কল্যাণে কাজে লাগাবো। আমার ছেলে ওইটাকে মেয়ে বা কিভাবে এইটার মধ্যে লিঙ্কড করে, দুইটাকে এগ্রিগেট করে আমি কিভাবে বা ইন্টিগ্রেটেড করে আমি কিভাবে আরো ভালো সার্ভিস মানুষকে বা সোসাইটিকে দিতে পারবো, এই নেক নিয়ত যদি থাকে তাহলে সেটা ঠিক আছে। কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যাওয়া, এটা সেক্ষেত্রে মুসলিম সন্তানদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? তারা পড়াশোনার জন্য যখন যাবে তখন এমন দেশকে সিলেক্ট করবে যেখানে তার ঈমানের উপর কোনো আঘাত আসবে না, অথবা এমন স্থান, জি এমন স্থান সবসময় তো দেশ হবে না। কেউ যদি ইচ্ছা করে একটা পজিটিভ বা হ্যাঁ কি বলবো, এটা কি পজিটিভই তো বলে এনভায়রনমেন্ট, যেখানে যেটা ইসলাম সাপোর্টেড, হ্যাঁ, যে এনভায়রনমেন্ট থেকে আমি খুব সহজে ইসলামকে পালন করতে পারি, সেখান থেকে এমন একটা জায়গায় চলে গেল ইচ্ছা করেই যে যেখানে তার এটা পালন করা খুব হয়তো টাকা পয়সা বেশি পাবে, কিন্তু ইসলামিক এনভায়রনমেন্ট এটা ইসলাম একেবারেই সাপোর্ট করে না, তখন কিন্তু আমাকে অনেক চিন্তা করতে হবে। এটার জন্য অবশ্যই জবাবদিহিতার কাট করে দাঁড় করাতে, মানে দাঁড় করাবেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তুমি শুধুমাত্র দুনিয়ার এই জিনিসটা পাওয়ার জন্য, তোমার জন্য আমি এই ভালো পরিবেশ দিয়েছি, এটাকে রেখে তুমি এই প্রতিকূল পরিবেশে চলে গেছো। অর্থাৎ ইসলামিক পরিবেশ বাদ দিয়ে আমি ভিন্ন পরিবেশে উন্নত পড়াশোনা কিছুটা ভেবে চিন্তে আমাকে নিতে হবে। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুনিয়া এবং আখিরাত কোনটাকে প্রাধান্য দিচ্ছি এটাকে মাথায় রেখে সিদ্ধান্তটা নিতে হবে। মাতৃভূমির প্রতি এখানেও একটা দায়িত্ব থেকে যাচ্ছে। যখন আমি পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছি তখন আমার এমন কোনো দেশ ছিল আমি সিলেক্ট না করি যেটা আমার ইমানের উপর আঘাত আসবে, আমার পরকালের উপর আঘাত আসবে। ঠিক এই সূত্রটা তো একটু আপনার কাছে আসি, ইসলামের ইতিহাসে এমন কোনো সাহাবীর জীবন আছে কি যেখান থেকে আমরা উল্লেখযোগ্য কোনো দেশপ্রেম সম্পর্কে জানতে পারি যেটা আমাদের জন্য উৎসাহ অনুপ্রেরণা হয়ে থাকতে পারে? এরকম তো আছে, দেশপ্রেম তো ওনাদের হৃদয় সবসময়ই ছিল। হ্যাঁ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথাতে জন্মভূমি ছেড়ে চলে আসলেন, ওনার কিন্তু কষ্ট হয়েছে। কাজে এরকম অসংখ্য সাহাবী যারা চলে গেছেন তারা কিন্তু অনেক মনে কষ্ট নিয়েই গেছেন, কিন্তু তারা দ্বীন ইসলামের খাতিরে, দ্বীন ইসলামের প্রসারের জন্য এক মুহূর্তের জন্য এই কাজ থেকে পিছিয়ে যাননি। এবং এই জন্মভূমির খাতিরে যেটা হয়, যেমন কাবায় যখন উনি বিজয়ীর বেশে ঢুকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু রাসূলুল্লাহ যে নির্দেশ দিলেন সেই নির্দেশগুলো ওনারা সঙ্গে সঙ্গে পালন করলেন এবং অনেককে কিন্তু ক্ষমা করে দেয়া হলো। এটা নিয়ে ওনারা প্রশ্ন তুললেন না, কারণ ওনারা কিন্তু যাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তারাও কিন্তু অনেক শত্রুতা করেছেন, কিন্তু এই জন্মভূমিতে ঢুকতে পেরেছেন, কাবা শরীফের সামনে যে নামাজ পড়তে পেরেছেন, এটা একটি ওনাদের জন্য বিশাল সাফল্য ছিল। যারা কাবার চত্বরেই তো সবসময় যাওয়া আসা করেছেন এই সাহাবী যারা, কাজে আমরা বলবো কি যে ওনারা গঠনমূলক কাজ সবসময় করে গেছে, যেটা আমি প্রথমে উল্লেখ করেছি, কল্যাণ এবং গঠনমূলক কাজ একটি দেশকে বা একটি ভূমিকে বা একটি ভূখণ্ডকে, এটার থেকে ওনারা কখনোই পিছনে সরে যাননি। হ্যাঁ, কিছু সময়ের জন্য বিতাড়িত ছিলেন, কিন্তু পরবর্তীতে তো মুসলিম শাসন ব্যবস্থায় মক্কাও এখানে ইনক্লুডেড হয়ে গেল, ওনারা কিন্তু সব ধরনের কাজ করেছেন ওখানে। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আমরা জানি যে আজান দিয়েছেন,
হ্যাঁ, উনি কিন্তু কাবা শরীফে আজান দিয়েছেন, প্রথমেই ওনাকে আল্লাহ রাসূল বললেন আজান দিতে। এটা আমরা একটা মুভিও কিন্তু তৈরি করেছেন মিশরের একজন ফিল্ম মেকার, ওখানে আছে যখন ঢুকেছেন সাহাবীদের কেউ কেউ মাটি বা ওই বালিটা নিয়ে চুমো খাচ্ছেন, কারণ এত বছর তো মক্কায় ঢুকতে পারেনি, মানে কত করুণ একটি অবস্থা। কিন্তু এই আত্মত্যাগ তো বিশাল জিনিস। এই জন্মভূমিকেই আবার ইসলামের জন্য আবাদ করতে ওনারা বছরের পর বছর কতজনকে হারিয়েছেন, কিন্তু তারপরে কোনোদিন কোনো অভিযোগ ওনাদের আসেনি। এটাই তো ভালোবাসা, এটাই তো মাতৃভূমির প্রতি ভালোবাসা। বা কাবাকে তো আবার এই যে তাদের করতলগত হলো, এটা সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এই শিক্ষাটা কি পাই আপা, যে কখনো যদি আমাদের উপর আঘাত আসে, দেশ ছাড়তে হয়, তখন যেন আমরা মাতৃভূমিকে ভুলে না যাই, আবার ফিরে এসে যে এই যে বিজয় লাভ করা এবং সেখানে আবার শুধু সেটা না, আমাদের কিন্তু বাস্তবেও অনেক কিছু করণীয়। এই যে মাতৃভূমিকে আমি বলছি মুখে ভালোবাসি, এটা তো যখন আমরা দেশের বাইরে এটা প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, সেটা কাজে কেমন, যেমন আমরা যদি দেশকে, যেমন আমি শুধু বাংলাদেশই যদি ধরি, আমরা অনেকেই আছি দেশের বাইরে যখন খুব ভালোভাবে থাকি, না দেশের এটা সমস্যা, ওইটা সমস্যা, এত সমস্যা, এত করতে পারবো না, অথচ আমরা ভুলে যাই আমাদের দেশ একটি গরিব দেশ, 10% যেখানে অপুষ্টিতে ভোগে, তারপরে তাদের মধ্যে অনেকেই আছে দিন আনে দিন খায়, এরকম। কাজে দেশ গঠনে তো এগিয়ে না এসে আমি শুধু সমালোচনা করলে হবে না, বরং গঠনে আমি এগিয়ে আসি, কেন সমালোচনা করব। আর দ্বিতীয় যারা প্রবাসী, প্রবাসী কথা বলছি, মানে অনেক সময় যে মানে জায়গায় বসে থেকে আমাকে দেশপ্রেম দেখাতে হবে এটা না। হ্যাঁ, আমি দূর বিদেশের মাটিতে থেকেও যে কোনো সাপোর্ট, আমি আর্থিক সহযোগিতা দিতে পারি, অনেক বড় সাপোর্ট, অনেক বড় কিন্তু আমাদের দেশকে, তারপরে আমি বুদ্ধি দিয়ে, তারপরে আমি আমার টেকনোলজি দিয়ে, হ্যাঁ, তো এগুলো দিয়ে আমরা তাদেরকে তো শ্রমযোদ্ধা বলছি না। তারপরে দেখো আরেকটি জিনিস, যারা বিদেশে বসে আছেন, এখান থেকে কুটির শিল্প কিন্তু অনেক সময় আমরা যারা বেড়াতে আসেন যারা বাইরে থেকে, তারা কিন্তু গিফট দেওয়ার জন্য এখানে এটা নিয়ে যেতে পারেন। দ্বিতীয়ত ওইখানের বাঙালি যারা পরিচালিত দোকানগুলো তো দেখা যায় কি, তারা আমাদের দেশের পোলার চাল, তেল, মশলা, আমাদের সব ব্র্যান্ড আমি নিজে ঘুরে দেখেছি, ওইটা যে কিনছে ওইটা কিন্তু আমাদের দেশের জন্য ইতিবাচক। আমি বলবো যে এই মাতৃভূমির প্রতি ভালোবাসা এইভাবেই করুন, ওখানে আচার থেকে শুরু করে সবই পাওয়া যায়। এবং আরেকটি ব্যাপার আমি দেখেছি, দেশের পণ্য, যে কোনো পণ্য, আমরা যারা দেশে বসে আছি অনেক সময় অন্য দেশের পণ্য কিনি, দেশেরটা কিনছি না, হোক আমার ডিজাইন একটু না হয় ফ্যাশনেবল কম, তবু এইভাবেই আমরা এটাকে উপরে উঠাই। তারপরে যে বিয়ে শাদিতে লক্ষ লক্ষ কোটি টাকারও বাজেট থাকে অনেক সময়, বাংলাদেশি, আমি এখনো দেশের বাইরে যাচ্ছি না এই পয়েন্টে, তখনও দেখবো যে সমস্ত টাকা হয়তো আমরা দিয়ে দিচ্ছি অন্য দেশ থেকে জিনিস, হ্যাঁ, এটা কেন করবে? এটা যদি আমরা না করি, ওই লক্ষ টাকাগুলো কিন্তু বা কোটি টাকা, দেশপ্রেম বা মাতৃভূমির প্রতি আমি এটাই বলছি, এটা কিন্তু বিপরীতে যাচ্ছে। কাজে এই টাকাটা আমি দেশে যদি রাখি, এইটাই ভালোবাসার পরিচয়। আর লাস্টলি আমি বলবো কি, এটা খুবই, এখানে একটা ছোট প্রশ্ন থাকে যে ভালোবাসার পরিচয় বলছেন, এটা কি ইসলামী দায়িত্ব হচ্ছে না? অবশ্যই, আমি তো ইসলামিক মানে পার্সপেক্টিভ থেকেই বলছি যে এটা আমার উপর দায়িত্ব চলে আসে, আমি যদি ইমানদার হই। এটা আমার, ঠিক আছে, আমি ভিন্ন দেশ থেকেও কিনলাম, তাহলে দেশ থেকেও কিনি 50%, 40-60% আমি দেশ থেকে কিনি, হ্যাঁ, তবে যেটা আমাদের দেশে নেই সেটা আমি বিদেশ থেকে সেটা আনলাম। কিন্তু আমি দোষণীয় বলছি না, কিন্তু আমি বলবো কি, এটা এক ধরনের অমানবিক হয়ে যায়। দেশের এত শিল্প আছে, ওটাকে আমি জিয়ে রাখতে হলে কিন্তু আমাকে কিনতে হবে। ঠিক এরকমই আপা, এরকম আমার মায়ের রান্না কোনো কিছু আমার কাছে ভালো লাগে না, অন্যের রান্না আমার কাছে খুব মজা, তখন মা যেভাবে কষ্ট পায়, দেশের কোনো জিনিসই আমার ভালো লাগে না। যেমন দেশের সাবান পর্যন্ত প্রডিউস হয় এখন, আমি যদি মনে করি আমার এইটা সাবান ভালো না, ওই ডিজাইনটা খ্যাত, সো এগুলো তো ভালো না। আরেকটা আমি খুব ছোট্ট রিকোয়েস্ট করব, যারা প্রবাসে আছেন, এসব চ্যানেলের তো প্রবাসীও যারা আছেন তারা দেখে, তারা অনেক সময় বাংলাদেশে বেড়াতে আসেন, অন্য দেশে বেড়াতে যান, চেষ্টা করুন বাংলাদেশে যখন বেড়াতে আসেন, বাংলাদেশে এয়ারলাইন্সে আপনি ফ্লাইটগুলো নেন। তাহলে কি হচ্ছে, আগে নিউ ইয়র্ক পর্যন্ত ফ্লাইট ছিল, বন্ধ হয়ে গেল, কিন্তু এখন টরন্টো অর্থাৎ কানাডা হয়ে অনেকেই কিন্তু আমেরিকা থেকে, টরন্টো থেকে সোজা বাংলাদেশে আসছেন, এটা টার্কি হয়ে আসে, এটা রিসেন্টলি হয়েছে। তা আমি বলবো যে এটা বিশাল একটি অঙ্কের টাকার মাধ্যমে আমাদের এয়ারলাইন্স এটা কামাই করছে, এটা আমরা যাতে ভুলে না যাই, এবং এই কামাইটাই কিন্তু সাপোর্ট দিবে। এবং এটা ইউরোপেও যাচ্ছে এখন ফ্লাইটগুলো, বাংলাদেশি ফ্লাইট সিঙ্গাপুরের দিকে যাচ্ছে, মানে দুই দিকেই যাচ্ছে এখন। তো কেন নয় যে আমরা যদি পারি এই এয়ারলাইন্সগুলোকে ব্যবহার করব, এবং আবার এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বলবো তারা যেন যত্নশীল হন, কারণ বেশ কিছু মানে অনাকাঙ্ক্ষিত
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভালো সেবা না দিলে তো হ্যাঁ, চাকরি থাকবে না ঠিক অবশ্যই। এই জায়গাতে একটু আমরা সময় প্রায় শেষ প্রান্তে একেবারে, আপা যদি আমাদের জন্য আমাদের করণীয় কি, আপা বলছেন যে আমাদের সেবাটা যেন আমরা দেশের এয়ারলাইন্স থেকে নেই, আমাদের পণ্যটা যেন আমরা দেশ থেকে কিনি, তা আমরা যারা বিক্রি করছি তাদের তো অনেক বড় একটা দায়িত্ব রয়ে গেছে অবশ্যই ইমানদারির সাথে সবাই আমরা করি। সন্তুষ্ট করার জন্য সময় শেষ প্রান্তে যদি আমার দর্শকের জন্য আপনি একটু মেসেজ দেন। না, এটা দুইটা দিক থেকে। আপা বললেন যে ক্রেতার দিক থেকে বা গ্রাহক হিসেবে আমরা যেন সবকিছু নিই, আমরা যেন এখন সেবাটা আমি কিনতে কিনি। বলতে যাচ্ছি প্রোডিউসার হিসেবে বা জি। সেবা দাতা হিসেবে আমাদের কি করণীয়। সেখানে অবশ্যই আমরা যেটা কমিট করব, আমরা যেটা প্রতিশ্রুতি দিব কাস্টমারকে যে আমার প্রোডাক্টে এই জিনিস আছে, সেটা 100% আমাকে নিশ্চিত করতে হবে। আমি আমার কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হবে, যেটা ইমানের 1 নাম্বার পয়েন্ট। মানে মাতৃভাষার প্রতি যদি ভালোবাসা সত্যিই থাকে তাহলে ইমানের দায়িত্ব হচ্ছে আমার সেবা করতে হবে। অবশ্যই। এবং দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমার জনগণকে আমি দিতে পারছি না এরকম যে সেবা অন্য জায়গা থেকে তারা পাচ্ছে, নতুন নতুন কোনো সেবা যদি দরকার হয় সেটাও তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, আন্তরিকভাবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব। আমরা এখান থেকে যদি দেখি যে ইসলামের মানে আগে নবী রাসূলদের যুগে যদি আমরা ফিরে যাই, প্রত্যেক নবী রাসূল এক একটা কওমের উপর আসছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। তো এখন আমাদের এটা গ্লোবালাইজেশনের যুগে কিন্তু আমরা শুধুমাত্র দেশের মধ্যে থাকতে পারি না, যে কোনো একটা দেশই হোক না কেন সেখানে থাকতে পারি না। এখানে আমাদের বিশ্বায়নের বিভিন্ন দেশের পণ্য এখানে আসবে, আমরা যাচ্ছি। সুতরাং টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই কোয়ালিটির দিকে নজর দিতে হবে, নিজেদের কমিটমেন্টের দিকে নজর দিতে হবে। আলটিমেট অ্যাজ এ মুসলিম আলটিমেট ডেস্টিনেশনটা হবে যে আমি আমার সব কাজের মাধ্যমে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। এটা যদি হয় তাহলে দুনিয়া এমনিতেই সফলতা চলে আসবে ইনশাআল্লাহ। নকল থাকবে না, নকল থাকবে না, ভেজাল থাকবে না, তাহলে তো আমি ক্রেতা ভালো পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপা আমাদের সময় একেবারে শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ বুলবুল আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাজিম আপাকে। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছি তা হচ্ছে আসলে আমার মাতৃভূমি। এই মাতৃভূমিকে যদি আমরা সত্যিই ভালোবাসি তাহলে ইসলাম কি বলছে, তার জন্য আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। একটি সময়ও যেন আমরা অপচয় না করি, আমাদের প্রতিটি সময়কে যদি আমরা কাজে লাগাই, দেশের জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই একদিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।